আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিঝুম ফ্রম অথরিটি ডিজিটাল। ফাইবারে আপনারা কীভাবে বায়ার রিকোয়েস্ট দেওয়ার সময় বায়ারের নাম জানতে পারবেন বা ইউজার নেম জানতে পারবেন, এটা কাইন্ড অফ এখন ওপেন সিক্রেট। তো তাও অনেকে জানে না, দেখে অবাক হইলাম। তো আমি ট্রাই করতেছি এখন আপনাকে দেখাইতে যে কীভাবে আপনি ইজিলি বায়ার রিকোয়েস্টে বায়ারের নাম কীভাবে দেখতে পারবেন। ওই নামটা যদি আপনি মেনশন করে রিকোয়েস্ট দেন তাহলে আপনার পসিবিলিটি বেড়ে যাবে যে রিপ্লাই পাওয়ার, কারণ বাকি কেউ এই নামটা জানতেছে না বা এই নামটা মেনশন করতেছে না। সেক্ষেত্রে আপনার একটু খেয়াল রাখতে হবে যেন ইউজার নেম তো একটু পিকুলিয়ার টাইপের হয়, ওইখান থেকে যদি আপনি রিয়েল নামটা দেখতে পারেন বা যদি আপনি কনফিউজ থাকেন তাহলে ফুল নামটাই মেনশন করবেন। তো আমি এখন ফাইবারে মুভ করতেছি, তারপরে আপনাকে দেখাচ্ছি। ওকে, আমি ফাইবারে আসলাম। তো অনেকেই জানতে চান যে আমি বায়ার রিকোয়েস্ট দিই নাকি। দেখেন আমি 5 বছরে মাত্র কয়টা রিকোয়েস্ট পাঠিয়েছি, আমার অ্যাকচুয়ালি দেওয়া লাগে না। তো আমি এখানে অর্ডার না থাকলে আমি স্কিল ডেভেলপ করি, অন্য কাজ করি। আচ্ছা, তো এখানে বায়ার রিকোয়েস্ট আছে কিছু। তো এখানে আমি 2 ধরনের বায়ার রিকোয়েস্ট দেখতে পারতেছি, একটা হলো প্রোফাইল পিক সহ আর একটা হলো প্রোফাইল পিক ছাড়া। তো প্রোফাইল পিক ছাড়াগুলো থেকে বের করা যায় না, যেগুলোতে প্রোফাইল পিক আছে ওইগুলোতে বের করা যায়। অ্যাকচুয়ালি প্রোফাইল পিক যেগুলো ছাড়া ওইগুলো নর্মালি আনপ্রফেশনাল হয় বা নতুন অ্যাকাউন্ট হয়, সেই ক্ষেত্রে ওইগুলো অ্যাভয়েড করাও ভালো। তো আপনার যেহেতু এগুলো দিতে পারেন যদি আপনাদের অপশন থাকে বা বায়ার রিকোয়েস্ট যদি থাকে। তো আমি দেখাচ্ছি আপনি কীভাবে এই ইমেজ সহগুলোর থেকে বায়ারের নামটা বা ইউজার নেমটা জানতে পারবেন। তাহলে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠানোর আগে বায়ারের প্রোফাইলটাও ঘুরে আসতে পারবেন একবার। তো আমি দেখাচ্ছি, তারপর বায়ারের প্রোফাইলটাও ঘুরে এসে দেখাবো। ওকে, তো আমি এখন কি করব, এই ওর নামের এখান থেকে যে কোনো টেক্সট তারিখ সহ জাস্ট সিলেক্ট করলাম, তারপরে কপি করবেন Ctrl+C বা এভাবে করে জাস্ট কপি করবেন। কপি করার পর যে কোনো নোটপ্যাড ওপেন করবেন, ওইখানে গিয়ে জাস্ট পেস্ট করবেন। তো এখানে দেখেন এই যে বায়ারের এটা হলো ইউজার নেম, মানে আমার টেক্সট আর ডেটের মাঝখানে যেটা ওইটা হলো বায়ারের ইউজার নেম। ঠিক আছে, তো এটা হলো বায়ারের ইউজার নেম। তো আমি যদি আরেকটা খুঁজি, এটাতেও প্রোফাইল পিকচার আছে, তো আমি ধরলাম কপি করে নিয়ে আসলাম। তারপরে আমি যে কোনো একটা নোটপ্যাডে যাই, জাস্ট পেস্ট করি। তো এখানে দেখেন এই যে বায়ারের ইউজার নেম দেখা যাচ্ছে। তো অনেকে নাকি এক্সটেনশন ইউজ করে, আমি মাত্র শুনলাম যে এক্সটেনশন নাকি আছে বায়ারের নাম দেখার। তো এক্সটেনশনও অ্যাকচুয়ালি এটাই করে, ও এই নামটা এক্সট্রাক্ট করে দেখায় এই। তো এখন আমি দেখাবো আপনি বায়ারের প্রোফাইলে গিয়ে কীভাবে ঘুরে আসবেন। তো সিম্পল, জাস্ট আপনি ইউজার নেম একটু কপি করে নেবেন। 2টা ইউজার নেমে আমি কপি করে নিলাম। এখন আমি ফাইবারে গিয়ে আবার দেখাবো আপনাকে। ওকে, সো আমি আবার ফাইবারে এসে পড়ছি। এখন fiverr.com, তারপর স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর ইউজার নেমটা পেস্ট করবেন। তো এখানে স্ল্যাশের পর জাস্ট ইউজার নেমগুলো পেস্ট করবেন যেগুলো আমি কপি করে নিয়ে আসছি। তো গেলাম, এটা বাইরের প্রোফাইল পিকচারটা আপনারা মিলাই নিতে পারেন ভিডিওতে একটু ব্যাকে গিয়ে। তো ও দেখা যায় রেগুলারলি অর্ডার দিচ্ছে। তো এইগুলো থেকে আপনি আইডিয়া পাচ্ছেন যে বায়ার কীরকম কাজ করে বা বায়ারের রিভিউটা কেমন, তাই না? কিছু বায়ার থাকতে পারে খারাপ, ওই ক্ষেত্রে আপনি অর্ডার বায়ার রিকোয়েস্ট পাঠায় অ্যাকচুয়ালি লাভ নাই। তারপরে আবার কিছু বায়ার এইটা যেমন রেগুলারলি কাজ দিচ্ছে, 5 দিন আগেও একটা কাজ দিচ্ছে, তার মানে ওর এখন অ্যাক্টিভ আছে, আপনি চাইলে ওর থেকে অর্ডার নিতে পারেন বা ওকে কনভিন্স করতে পারেন বা এফোর্ট দিতে পারেন ভালোভাবে। তো আরেকটা বায়ারকেও আমি দেখি, হ্যাঁ দেখলাম 16টা রিভিউ, বায়ার নিজেও সেলার। তো এটার ক্ষেত্রে আপনি আবার একটু করতে পারেন, জার্মানের বায়ার, সে নিজেও সেলার, সে 5 মাস আগেও সেল করছে। তো দেখি এখান থেকে আমি মোস্ট রিসেন্ট এখান থেকে নেগেটিভ রিভিউতে দেখি আছে নাকি। হ্যাঁ, নেগেটিভ রিভিউ আছে, ডেলিভারি করতে পারেনি। অ্যান্ড রিভিউ অ্যাজ বায়ারে দেখবেন যে ও বায়ার হিসেবে কেমন। তো এটা কিন্তু ঠিক আছে, 5 স্টার আছে আর ও মোটামুটি রেগুলারলি, অত রেগুলার না, গ্যাপ দিয়ে দিয়ে অর্ডার দিচ্ছে কিন্তু দিচ্ছে। তো চাইলে আপনি কাজ করতে পারেন ওর সাথে, ওর ব্যাপারে কিছুটা জেনেও নিতে পারেন। ওর অ্যাবাউট থেকে যদি ওর নাম মেনশন থাকে তাহলে ওর এই নামটা যদি আপনি বায়ার রিকোয়েস্টে মেনশন করেন তাহলে আপনার চান্স বেড়ে যাবে। তো এইটাই, যেমন এই যে রবার্ট ক্যান্সি, তাই না? তো আপনি এই নাম্বারটা বাদ দিয়ে রবার্ট ক্যান্সি লিখে বায়ার রিকোয়েস্ট দিলেন বা শুধু রবার্ট দিলেন, তাহলে ও অ্যামেজড হবে অ্যান্ড আপনাকে অ্যাটেনশন দিবে যে ও কীভাবে জানলো, তাই না? তো আপনি ওর ভাষা দেখতে পারেন জার্মানে। তো আপনি বলবেন যে আই ক্যান টক জার্মান অলসো, আমার ওই যে ইংলিশ কমিউনিকেশন
চিট শিটটা দেখে নেবেন, আপনি জার্মানেও কথা বলতে পারবেন, মানে কনভারসেশন করতে পারবেন। তো এটাই ছিল ওপেন সিক্রেট। অনেকেই জানেন অলরেডি, অনেকেই জানে না, কারণ ব্যাপারগুলো এরকম যে মানুষ শেয়ার করে না কেন যেন, কারণ আমি জানি আরেকজন কেন জানবে, এরকম একটা ব্যাপার। তো এতটুকুই ছিল আমাদের চ্যানেলে। বাকি ভিডিওগুলো দেখে ফেলেন, অ্যান্ড কোনো ভিডিওতে কনফিউশন থাকলে বা ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে ভিডিওতে কমেন্ট করে দেন, অ্যান্ড লার্নার্স গ্রুপে জয়েন হয়ে যান। যদি এর বাইরে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে লার্নার্স গ্রুপে পোস্ট করতে পারেন, আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতে পারেন। আমি মোটামুটি ইনস্টাগ্রামে এখন অ্যাক্টিভলি পোস্ট দেওয়ার ট্রাই করতেছি। তো ইনস্টাগ্রাম প্রোফাইলে ঘুরে আসি, এখানে দেখতে পারেন। তো এখানে মোটামুটি আমার চেহারা দেখতে পারতেছেন। তো এটাই, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন, ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দেন, যেন ওরাও জানে, যেন ওরাও একটু বেটার পারফর্ম করতে পারে। সো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।